হাই এভরিওয়ান, চলে আসলাম মজাদার একটা সিমের রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব কই মাছ দিয়ে সিম। সিজনের প্রথম সিম। এই সময়ের সিমের মজাই আলাদা। আমার ভাগিনার প্রিয় খাবার। সিমের সিজন আসার আগে থেকেই তার বায়না শুরু হয়ে যায়। সিম খাওয়ার জন্য বাজারে যেতে নিলেই বলবে, খালামণি সিম পেলে অবশ্যই নিয়ে আসবে। তাই বাজারে সিম দেখেই আজ আমার তার কথা মনে পড়ে গেল। তাই আমি নিয়ে আসলাম সিম। এখানে আমি হাফ কেজি পরিমাণ সিম আগে থেকে কেটে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সিমটা এভাবে কেটে নিয়েছি। এই সময় সিমটা খেতে খুবই ভালো লাগে। সিমের সাথে যেহেতু আমি আলু দিব, তাই আমি এখানে 6 থেকে 7টা আলু আগে থেকে ছিলে নিয়েছি। এখন আমি এই শেপে আলুগুলো কেটে নিচ্ছি। যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি এই শেপে কেটে নিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি সিমের সাথে আলুটা এই শেপে কেটে নিয়েছি। যে কোনো শেপে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে আমি মূল রান্নায় চলে আসি। এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিব। দিয়ে দিয়েছি কড়াইতে মাছ। আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে এসেছে। আমি মাছটা এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নিয়ে এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 চামচের একটু কম হলুদ গুঁড়া, দেড় টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলার উপরে তেল ভেসে আসবে, ওই পর্যায়ে আমি, এই যে দেখুন মশলার উপরে তেল ভেসে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিমটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে সিমটা মিশিয়ে নিব। এই যে আমি মশলার সাথে ভালো করে সিমটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দেয়া হলে আমি ভালো করে সিম এবং আলুর সাথে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই যে 5 থেকে 7 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কালারটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি হাফ কেজি পরিমাণ সিমের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনাদের ইচ্ছে মতো পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি ঢেকে আরো 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে এই পর্যায়ে আমি আবারও একটু ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব।